হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কিছু পাওয়ার ফিল্টার সার্কিট ক্যাপাসিটরের ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমরা যারা সবস্টার্ট সহ 4 ক্যাপাসিটার যাচ্ছি, এতে 520 টাকা দাম এখনও। এরপরে যদি দাম বাড়াবো না বাড়লে যা তাই থাকবে। দেখতে পাচ্ছেন এইখানে এই যে কানেক্টর থাকে না, শুধু মেল ফিমেলের মেলগুলো মানে পুরুষগুলো দিয়েও দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ক্যাপাসিটার সার্কিট, এটার দাম হচ্ছে আপনার 520 টাকা। এই হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা আছে 8 ক্যাপাসিটার সার্কিট মনো রেগুলা, এটা দাম হচ্ছে 600 টাকা। এগুলো সিঙ্গেল লেয়ার, ডুয়েল লেয়ারের মধ্যে পাবেন 6 ক্যাপাসিটার সার্কিট। ঠিক এইভাবেই যাবে, এখানে কোনো কানেক্টর থাকবে না, কোনো কিছু থাকবে না। তো এখানে দেখেন এটা হচ্ছে 25 এম্পিয়ারের ডায়োড। এখানে যতগুলো যা আছে সবগুলোতে 25 এম্পিয়ারের ডায়োড লাগানো আছে। এটাতেও 25 এম্পিয়ার ডায়োড লাগানো আছে। আমার কাছে এক্সপায়ার 50 এম্পিয়ার ডায়োডও পাবেন আপনারা। যদি কারো এই মালগুলো লাগে জানাবেন, ঠিক আছে। এগুলো খুচরা ওই 1-2 পিস কেউ নিলে ওই যে 50 টাকার মতো সেল করি, আর বেশি পরিমাণে দিয়ে কমায় রাখি, এই হচ্ছে বিষয়। আবার এইগুলো আপনার 20-30 টাকাও পাবেন, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে ওইভাবেই নেবেন। তো এই 6 ক্যাপাসিটার সার্কিটটা বর্তমান রেট 620 টাকা, এইরকমভাবেই পাবেন। আর এটার সঙ্গে যে কানেক্টরগুলো লাগে এগুলো হচ্ছে এই হচ্ছে একটা, এই একটা, আর হচ্ছে এই যে আপনার এই যে প্লাস্টিকের যে কাভারটায় 3টা মিলে একটা সেট হয়, 8 টাকা করে সেট আমি বিক্রি করতেছি। উপরে তামার কালারের নিকেল করা বা কিছু তামা, পুরোপুরি তামার কালার না। আর এটা কিন্তু তামা না, আবার কিন্তু ঝালাই ধরে 100-তে 100, টেনশন নেই। এবার আসেন এসি সবস্টার্ট সার্কিট আছে, এটা যদি আমার কাছ থেকে নেন 380 টাকা খুচরা দাম পড়বে। পরিমাণে বেশি নিলে তো সবাই কম রাখে, আমিও রাখবো, ঠিক আছে। এবার 4 ক্যাপাসিটার সার্কিট খুচরা রেট 1-2-5 পিস এরকমের 70 টাকা করে পিস। 2 ক্যাপাসিটার সার্কিট 50 টাকা খুচরা পিস। পিসিবিগুলো যথেষ্ট ভালো, গ্লাস পিসিবিতে করা, এবং প্রিন্টের মানটাও যথেষ্ট ভালো। এবার দেখুন এখানে 8 ক্যাপাসিটার রেস্টোরিও মাল আছে। এখানে কোনো কানেক্টর কিছু পাবেন না। এগুলো বেশ আগে আইছিল 950 টাকা করে পিস। যাদের লাগবে এগুলো 950 টাকা পিস দেওয়া যাবে। আর এখানে কোনো কানেক্টর থাকবে না, লাগলে আপনারা লাগায় নেবেন, এই হচ্ছে বিষয়। আর এই একটা মাল হচ্ছে আমি র্যাঙ্ক করতেছি, মানে এটা ফিল্টার করার জন্য। এটা হচ্ছে আগে এই মালটা আসতো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং দেখেন এই মালটা আগে হচ্ছে MM ইলেকট্রনিক্স নামে আসতো, এর অনেক আগে যেগুলো আসতো সেইগুলো। এই বোর্ডটা ক্রমে যেন আমার কাছে রয়ে গেছে, কিন্তু বর্তমানে যেগুলো পাচ্ছি এইগুলো কিন্তু MM ইলেকট্রনিক্স লেখা নাই। এখন কেউ যদি বলেন যে আমাকে MM এর বোর্ড দেখায়, এই বোর্ড দিয়ে দিছে, ভাই ডিজাইন পিসিবি ডায়াগ্রাম তো সেম। দেখেন তো এখানে দেখেন, এই যেই দেখতে পাচ্ছেন, এই দেখেন ডিজাইন সবকিছু সেম দেখা যাচ্ছে। এখানে একটা ক্যাপাসিটার এই রেজিস্টার লাগানো হয়নি, এগুলো না লাগায় আনা ভালো। লাগাই দেওয়ার সময় এগুলো লাগায় চেক করে দেওয়া হয়। আমি এই বোর্ডগুলো চেক করে পর্যন্ত দিই আপনাদেরকে, হয়তো অনেকে জানেন না, দেখাই নিয়ে যাই, জানেন না, এই হচ্ছে বিষয়। দেখতেছেন বন্ধুরা, এখানে আপনার 12 এটা কিন্তু ফিল্টারিং করা দেখা যাচ্ছে, এই হচ্ছে বিষয়। এটাতে কিন্তু ট্রানজিস্টর নাই, এরকমটা আমরা যেভাবে পাই ওইভাবে আসলে সেল করে দেওয়া হয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যাই হোক, যারা ক্যাপাসিটারের অ্যালার্জি আছে প্রচুর, তার আগে লেভেল লাইটটা দেখায়। এই লেভেল লাইটটা, এটা হচ্ছে ডট বার লেভেল লাইট সার্কিট, বড় আইসির, এটা 150 টাকা দাম। আর এটাতে ডট বার মানে একটা বাল্ব জ্বলবে, দৌড়াদৌড়ি করবে, র্যামও করতে পারবেন। এখানে এই যে প্রিন্টার রয়েছে, এটা যদি শর্ট করে দেন তাহলে স্বাভাবিক যে ডট লেভেল লাইটটা আছে, যে এখান থেকে জ্বলতে উঠবে, নামার সময় এখান থেকে জ্বলতে নামবে, ঠিক আছে। মানে এই সাইডটা কমন থাকবে, এরকম সেই মুডটাও চালাতে পারবে। আচ্ছা, আর যারা কম টাকায় চাচ্ছেন 55 টাকা করে পিস পড়বে এটার খুচরা, বেশি পরিমাণে আরও কম রাখা যাবে। তো এগুলো হচ্ছে আপনাদের সেই লেভেল লাইট সার্কিট, যারা কম দামে লেভেল লাইট সার্কিট চান, এগুলো সেই লেভেল লাইট সার্কিট। এ দেখেন মাল আসলে কিন্তু বাল্বটা বাঁকায় যায়, আমাদেরও যাইতে পারে, আপনাদেরকে যাইতে পারে, এগুলো সোজা করে নিতে হবে, এগুলো স্বাভাবিক বিষয়। এখন আসেন এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটা 300 টাকা পিস আমার কাছে, 100 ভোল্ট 10,000 MFD। আবার এই যে আপনাদের জন্য আরও সুবিধা আছে, 100 ভোল্ট 10,000 MFD, এটার দাম কত? মাত্র 120 টাকা। যদি কেউ এই কালারটা পছন্দ না করেন, এটা পছন্দ করেন, তাও নিতে পারবেন, 120 টাকা খুচরা পিস। এরপরে পরিমাণে যদি কারো বেশি লাগে, যে ভাই আমার 30 পিস 50 পিস লাগবে, সেক্ষেত্রে আরও অনেক কমায় দেওয়া যাবে, শুধু কম না,
যেহেতু কুরিয়ার কন্ডিশন চার্জ আপনি দিচ্ছেন, আমার নামমাত্র কিছু লাভ হলে হইলো, কিন্তু সব মালে নামমাত্র লাভে চলে না আবার। তো এটাই ছিল আজকের ভিডিও। আর এখানে একটা জিনিস দেখেন, এই যে দুটা লেবেল লাইট, এই যে আপনার কানেক্টর, আর এই যে 6টা ক্যাপাসিটর, আর এটা একটা পিসিবি। কাস্টমারটা আমার রিপিট কাস্টমার। এর মাঝে NJW ট্রানজিস্টর নিচে বলছে ভাই কি মাল দিয়েছেন, সেরকম তো গরমই হয় না, চিন্তা করেন। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো কাউকে যদি কখনো বোর্ড দেখাইছি মনে করেন এটা সেম ডিজাইনের, এখানে লেখা আছে এক ইলেকট্রনিক্স কিন্তু আইসে আলাদা ইলেকট্রনিক্স, এটা কি এখন আমি কি করতে পারি বলেন? এগুলো তো আমরা কিনে এনে বিক্রি করি, কিন্তু ডিজাইন যদি একই থাকে, ডায়াগ্রাম যদি একই থাকে, নামটা ব্যবধান হতেই পারে, এটা নিয়ে দোষের কিছু না। কিন্তু আপনি ভুল ধরলে ধরতেই পারেন যে ভাই কেন আমার এর বোর্ড দেওয়া হয়নি, কেন আমার এই যে কি স্মার্ট পাওয়ার ফিল্টার সার্কিট দেওয়া হয়েছে বা এই ধরনের কিছু। এই হচ্ছে বিষয়। এই বোর্ডটা অনেক আগে আসতো, এটা এখন আসে না। আর এই বোর্ডটা এক পিস মাল হয়তো ছিল কোথাও কোনো ক্রমে, তা ভিডিওতে আসলো তাই দেখা। এখন আমার মনে যদি দোষ থাকতো তাহলে আমি ভাই এই মালটা কিন্তু আনতাম না। এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর বর্তমানে এই যে স্মার্ট যেটা, এটা আরও বেশি সুবিধাজনক, কারণ এটাতে আপনি একটু ছোট বড় সাইজের এদিক সেদিক পা যদি বড় থাকে এদিক সেদিক করেও আপনি লাগাতে পারবেন, এটা অনেক সুবিধা আছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যাদের কারো যদি কোনো কিছু লাগে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। তবে একটাই কথা, যারা নতুন কাস্টমার মাস্টলি অ্যাডভান্স করাই লাগবে, সেটা কুরিয়ার চার্জ হোক বা হিউজ অ্যামাউন্টের মাল হইলে বা ওয়েটফুল কোনো মাল হইলে একটু বেশি অ্যামাউন্ট যদি আপনারা অ্যাডভান্স না করেন তো ভাই আমি ওইভাবে আমি কাউরে মাল পাঠাই না। অনেকে বলেন যে ভাই অনেক জায়গায় অনলাইনে প্রতারিত হয়েছি, হ্যান হয়েছি ত্যান হয়েছি, টাকা কম নিতে মানে আপনার অ্যাডভান্স ছাড়া পাঠাইতে হবে ক্যাশ অন ডেলিভারিতে। ওই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এটা সম্ভব না। দেখেন আমি একটা মাল পাঠাই, আপনারা তো রিকোয়েস্ট করতে পারবো না। অনেকে আছে এমন মাল রিসিভ করতে চায় না, যে ভাই মাল রিসিভ করেন। কথা হচ্ছে মিনিমাম কুরিয়ার চার্জটা অ্যাডভান্স দিতেই হবে, যেগুলো কোনো ফিটিংয়ের দরকার নেই। যেমন কেসে বললেন যে ভাই আমার 4টে ক্যাপাসিটার দেন, করা রেক্টিফায়ার দেন, এগুলো পার্স, এগুলো ফিটিংয়ের কোনো বিষয় না। এখন যদি বলেন যে ভাই এটা মাল ফিটিং করে দিতে হবে, এই ফিটিং করতে হলে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে। উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, যারা ভিডিও দেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমি চোর বাটপার না, যদি কখনো কোনো জিনিসে ভুল হয়ে যায় সেটা আমাকে যদি জানান, ভুল হলে অবশ্যই আমি স্বীকার করব, কিন্তু চোর বাটপার না যে একটা বলে আর একটা দিয়ে দেবো আপনাদেরকে।